তুমি ঢাকায় এসে তাহলে কি করলা এতদিন? তুমি বলো জব করবা জবের জন্য খুঁজতে তুমি কি জব করবে? বুঝিনি। তুমি কি জব করো? আমি মনে মতো জব করি। কি জব? বলবো যেটা করে করি। মানে এই মুহূর্তে কি করবো, এমনিতেই কিছু না। আমি টিউশনি করি, টিউশনি, ঠিক আছে। দুটা টিউশনি করি, দুটা মেয়ে পড়াই, ক্লাস 7-এর। আমাকে 8,000 টাকা দেয়, বুঝছো? আমাকে পড়ায়। তোমার হেডফোন মাঝে মাঝে তোমার মুখের কাছ থেকে কি হেডফোন দূরে সরে যায় নাকি মাঝে মাঝে? বললাম যে আমাকে পড়াবা। এখন যেমনে কথা বলছো এমনি বলবা, ঠিক আছে? হেডফোন আমাকে পড়াবা। তুমি কি স্টুডেন্ট যে তোমার পড়াবো? তুমি স্টুডেন্ট না, তুমি স্টুডেন্ট হলে পড়াইতাম সত্যি। আমাকে পড়াইতে হলে শোনাই বলে, আমাকে যদি পড়াইতে পারো না রুম ফাঁকা থাকবে। মানে তোমাকে পড়াতে গেলে 2 টাকা লাগবে নাকি, কি বললা? পুরো রুম ফাঁকা থাকবে। ও সেই কথা বলতেছো। কেন রুম ফাঁকা লাগবে কেন? তোমার পড়াতে গেলে কি মানে হয়ে যাবে নাকি বিশাল কোনো? রুম ফাঁকা থাকলে তো মনে করছে কাজ হবে। হ্যাঁ, কাজ তো হবে। অনেক সুন্দর করে পড়াবো তোমাকে, ঠিক আছে? এমন সুন্দর করে পড়াবো একদম একদিনই সব মনে থাকবে, ঠিক আছে? এত সুন্দর করে কেমনে, মানে টিচার এত সুন্দর কেমনে পড়াইছে, মানে এই জিনিসটা চিরজীবন মনে থাকবে, কোনো সময় ফিল করবে না পরীক্ষাতে। আমার 2টা স্টুডেন্ট আছে, বুঝছো? 2টা স্টুডেন্ট ক্লাস 7-এ পড়ে। একটা বেশি পারে না, একটা মোটামুটি ভালোই পারে, ঠিক আছে? বড়োটা একটু মেয়েতে একটু মানে অঙ্কে একটু কাঁচা, আর ছোটোটা মোটামুটি ভালোই চঞ্চল আছে। তুমি কোন সাবজেক্ট পড়তে চাও শুনি? সাবজেক্ট পড়লে বলবো শারীরিক শিক্ষা। কোন সাবজেক্ট? শারীরিক শিক্ষা। আল্লাহ গো, শারীরিক শিক্ষা পড়বা? মানুষ শারীরিক শিক্ষা কেন পড়বে? শারীরিক শিক্ষা সাবজেক্ট তো সহজ, এটা এত প্রাইভেট পড়ার কি আছে? তুমি পড়বা ইংলিশ, তারপর ম্যাথ মানে অঙ্ক, তারপর উচ্চতর গণিত, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো পড়বা তুমি। তুমি শারীরিক শিক্ষা কেন পড়বা? শারীরিক শিক্ষা পড়লে ডাইরেক্ট পরীক্ষা নিতে পারবো। তুমি অনেক চালাক, বুঝছো? তুমি কি চালাকের চালাক, সিরিয়াসলি তুমি অনেক চালাক। তুমি কি মানে আছে তো কি বলে, আর তুমি কি আসলে রাত্রে আসবা সেটা বলো। মিথ্যা কথা বলো না, বুঝছো? সত্যি যেটা সেটা বলো। তুমি কি আমার কাছে প্রাইভেট পড়বা শারীরিক শিক্ষা? বেতন দিতে পারবো। বেতন ছাড়া আমি পড়াই না, ঠিক আছে?
ফাও ফাও আমি পড়াবো না, তোমার আমি শারীরিক শিক্ষা পড়াবো, ঠিক আছে? বেতন দিবা না। বেতন নিব, ফাও ফাও পড়াবো কেন? বেতন পাই না কেন? কারণ তোমার শরীরের উপকার হবে তাই। কেন, তুমি কি আমার জন্য বিস্কিট, তারপর আচার, তারপর দোকান থেকে এমন কোনো কিছু মেডিসিন নিয়ে আসবে যে এটা খেয়ে আমার শরীরের উপকার হবে, এরকম কিছু? সব ওই জিনিসটা আমার কাছে আছে। বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, দেখবো না শরীরের জন্য যেন ভালো হয়, সেই জিনিসটা নিয়ে এসো, যেন অনেক খেয়ে যেন তৃপ্তি পাই, ঠিক আছে? এমন জিনিস আনবা যেন খেয়ে যেন তৃপ্তি পায় এবং শরীরের জন্য যেন ভালো হয়, বুঝছো? তুমি তাহলে আসবা কবে শুনি? 2 তারিখে যাবো। এই দেখো, কিছুক্ষণ আগে তুমি বলছো কিন্তু 1 তারিখে, ঠিক আছে? 1 তারিখ থেকে 2 এখন আমার তারিখের মনে মধ্যে গিয়ে পড়ছে তুমি বললো যে 1 তারিখে, এখন হঠাৎ বলতেছো 2 তারিখে, তার মানে তোমার আশা নিও তাদের না, 1 তারিখে না হলে 2 তারিখে রে। যদি 1 তারিখে কোনো প্রকারে মিস হয় তাহলে 2 তারিখে। ওখানে কাজ মানে ইয়ে হয়েছে, মানে রেডি হয়েছে? ওখানে যা খোঁজা ওইখানে যে খোঁজা লাগবে, এটা আবার কেমন কথা গো? একটা আছে না? মাসে হাতে হুম? কাজ মাসে হাতে ধরিয়েছে। কেন আগে থেকে শোনো, তুমি যাত্রাবাড়ি আসো, ওই বলো, মানে ওই দিন কি তুমি আমার সাথে দেখা করবা? পরে শারীরিক শিক্ষা যদি আমি তোমার প্রাইভেট পড়াই, তাহলে ওই দিন তোমার বেতন দিতে হবে না, সমস্যা নাই। একদিন যাবো তোমাকে ফ্রি ক্লাস করাবো, একদিন ফ্রি প্রাইভেট পড়াবো তোমাকে, দেখি তুমি কেমন স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট যদি ভালো না হও, হ্যাঁ, আমার কাছে প্রাইভেট পড়তে গেলে কিন্তু কমপক্ষে 1 ঘন্টার উপরে পড়তে হবে। পারবা তুমি 1 ঘন্টার উপরে পড়তে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শারীরিক শিক্ষা যে সাবজেক্টগুলো, যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো সুন্দর করে আগে রিহার্সেল দিয়ে আসবা, এই অধ্যায়গুলো আগে পড়ে আসবা, রিডিং পড়ে আসবা, বুঝছো? পরে তোমার পড়াইতে অনেক সুবিধা হবে। পরে পড়বো, পরে ক্লাস নিব, তাই হয় সরাসরি ক্লাস নিব, ঠিক আছে? দেখবো তুমি কেমন পারো। তোমাকে আমি মনে করি পড়া ধরবো, তুমি পড়াটা বলবা, একটানা বলবা, ঠিক আছে? যেন 1 ঘন্টা পর্যন্ত তুমি বলতে পারো। আমি পড়াবো, তুমি ধৈর্য সহকারে, তুমি শুধু মাথার ভিতরে মানে কি বলে এটা, মানে জ্ঞানের ভিতরে শুধু ক্যাচ করবা, ওকে?